আসসালামু আলাইকুম। সবাইকে ছোট্ট একটা ভিডিওতে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা কিন্তু সবার জানা এবং সবার বোঝা। বিষয়টা হচ্ছে আমাদের সমাজে কিছু লোক আছে যাদের সামনে থেকে সুই পরিমাণ কোনো কিছু যদি কেউ নিয়ে যায় বা কাউকে দেওয়া হয় বা কেউ কোনো কিছু দাবি করে সুই পরিমাণ, সে সহ্য করতে পারে না। কিন্তু তার পিছন থেকে যদি হাতি পরিমাণ কোনো কিছু হারিয়ে যায় বা লস হয়, তাতে তার কিছু আসে যায় না। এখানে মূল কথা যেটা হচ্ছে সেটা আসলে আমরা এটাকে একটা উদাহরণ হিসেবে ব্যবহার করি কিংবা যেটাই বলি না কেন। তো এটা আসলে উদাহরণটা খুবই সত্য এবং সময় নির্ভরশীল। সেটা হচ্ছে আপনার সামনে থেকে যে সুই পরিমাণ কিংবা অল্প পরিমাণ কিছু চাইলো সে কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো প্রয়োজনে চাইছে বা আপনার কাছে আছে জেনে চাইছে বা আপনার কাছে আসলে পরে সে পাবে এরকমের একটা আস্থা নিয়ে সে আসছে। সে কিন্তু বিপদে পড়ে আসছে। তো যারা এ ধরনের কৃপণ প্রকৃতির মানুষ তাদেরকে বলবো, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন তো ভাই, আপনার পিছন থেকে কত বড় বড় কত কিছু হারিয়ে যাচ্ছে, যেটা কিনা আপনি জানেনও না, বোঝেনও না, দেখতেও পাচ্ছেন না। কিন্তু যে মানুষটা আপনার সামনে এসে চাইলো বা আপনার কাছে এসে চাইলো বা আপনার কাছে লজ্জা ফেলে দাবি করলো, সে মানুষটার পাশে যদি আপনি সামান্য জিনিসটা দিয়ে উপকারে আসেন, তাহলে কেমন হবে? যে লোকটা বিপদগ্রস্ত ছিল সেই লোকটা আপনার সামনে এসে চাইছে, তাকে আপনি সাহায্য করেছেন, সে উপকৃত হয়েছে। সে কিন্তু কখনো আপনাকে ছোট করবে না বা আপনার সামনে এসে কখনো সে বড় কোনো কথাও বলবে না কিংবা আপনাকে কোনো জায়গায় কোনোভাবে সে অপমানিত করবে না। পক্ষান্তরে আপনার প্রতি তার একটা ধারণা চলে আসবে, সেটা হচ্ছে পজিটিভ ধারণা। এই পজিটিভ ধারণাটাকে মেক করতে হলে সামান্য এই সহযোগিতাটা করাটা আপনার কিন্তু প্রয়োজন। কারণ সমাজে বা আহ, একটা গোষ্ঠে যদি আপনার অবস্থানটা নেগেটিভ থাকে, তাহলে তো আপনার ভাই বেঁচে থাকাটা বৃথা বা মিথ্যা। এ কারণেই বলবো যে পিছনে কিন্তু আপনার অনেক কিছু হারাচ্ছেন, পিছন থেকে আপনার অনেক কিছু চলে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু আপনি ভাবতেছেন না, জানতেছেন না, দেখতেছেন না। তো সামনে যে চাইলো বা সামনে যে এসে দাবি করলো বা সামনে যে এসে তার সমস্যাটা তুলে ধরলো, সেই প্রেক্ষিতে তাকে যদি সামান্যতম সহযোগিতাটা করা হয় এবং তার এই বিপদের সময় যদি পাশে এসে দাঁড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু সব দিক থেকেই পজিটিভ মনে হয়। একটা মানুষের উপকার হলো, আপনিও সমাজে সুনাম অর্জন করলেন, সৃষ্টিকর্তাও কিন্তু আপনার প্রতি আন্তরিক হবে। তো আমার যে মেসেজটা, সে মেসেজটা হচ্ছে, ভাই সামনে বা যখন কেউ কোনো কিছু আপনার কাছে চাইবে, অনুগ্রহপূর্বক আপনার সাধ এবং সাধ্যের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। যদি না পারেন তাহলে তাকে বলবেন যে আমার ইচ্ছা ছিল, আমি করতে পারি নাই, করতে পারতেছি না। কিন্তু আপনার থাকা সত্ত্বেও অঢেল আছে, তারপরেও আপনি তাকে কোনোভাবে সহযোগিতা করলেন না, ভর্ৎসনা করলেন বা দূর দূর করে তাড়িয়ে দিলেন। তাতে কিন্তু সৃষ্টিকর্তা এবং ওই ব্যক্তি উভয়ই মনে কষ্ট পেল এবং আপনার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো এবং আপনার প্রতি তাদের একটা ধারণা তৈরি হলো। এটা যেহেতু আপনি একজন মানুষ, আপনার কাছে একটা মানুষ সহযোগিতার জন্য আসবেই, আপনাকেও কিন্তু কারো না কারো কাছে যেতে হয়। হয়তো যে লোকটা আপনার কাছে আসছে সে আপনার থেকেও অসচ্ছল কিংবা সে অন্য কাউকে সহযোগিতা করতে পারে না, অথবা তার কাছে আপনার কোনো দিন যাওয়া লাগবে না। কিন্তু আপনি যে অবস্থানে আছেন, এই অবস্থান থেকে আপনার উপরের অবস্থানে কিন্তু আপনার যাওয়াটা একান্ত প্রয়োজন। আপনি যদি কাউকে সহযোগিতা না করেন, আপনি যদি কাউকে সহযোগিতা না করতে পারেন, তাহলে আপনি কিভাবে অন্য আরেকজনকে সহযোগিতা করবেন, অন্য আরেকজনের কাছ থেকে সহযোগিতা দাবি করবেন কিংবা প্রত্যাশা করবেন? আগে ছোটকে দেওয়ার চেষ্টা করেন, বড়োর কাছ থেকে পাওয়াটা সহজ হয়ে যাবে। সামনে থেকে সুই হারানোর কষ্ট বা সামনে থেকে সুই পরিমাণ লস হওয়ার যে ব্যথাটা, এটা ভোলার চেষ্টা করেন। পিছন থেকে যে হাতি পরিমাণ লস হচ্ছে, সেটাকে নিয়ে ভাবেন। সামনে যেই আসে, অনুগ্রহপূর্বক যেভাবে পারেন সময় দিয়ে, শ্রম দিয়ে, যদি অর্থ দিয়ে যদি পারেন, বুদ্ধি দিয়ে অথবা অন্তরের দোয়া দিয়েও যদি পারেন, একটু সহযোগিতার হাত বাড়াবেন। ওই লোকটা আপনার কাছে আসেই কিন্তু এটা প্রত্যাশা
কিংবা একটা ভরসা নিয়ে। তার এই ভরসার হাতটাকে দুর্বল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন। যদি আমার ভিডিওতে অসঙ্গতি কোনো কিছু থাকে আমাকে জানাবেন। অবশ্যই আমি আমার ভুল ত্রুটি শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।